ভোট দিল যুক্তফ্রন্টের দিকে, 7 বছরের ব্যবধানে যুক্তফ্রন্টকে তালাক দিয়া ভোট দিল আওয়ামী লীগের দিকে, 5 বছরের ব্যবধানে আওয়ামী লীগের তালাক দিয়া ভোট দিল বিএনপির দিকে, বিএনপিকে তালাক দিয়া ভোট দিল জাতীয় পার্টি থেকে, জাতীয় পার্টি তালাক দিয়ে আবার এলো বিএনপি, আবার এলো আওয়ামী লীগ। জনগণ তাকে মাথায় উঠায়, 14 হাত মাথার উপরে উঠায়, তার জনগণ তাকে নিচে নামায়, 14 হাত মাটির নিচে নামিয়ে দেয়। অমান দাখালা দাখালা কুল্লুহু কুল্লুহু কুল্লাহা অমান খারাদা খারাদা মান কুল্লা। এটা আরবি একটা প্রবাদ আছে, এটা অর্থ আমি করলাম না। যারা উঠায় 14 হাত মাথার উপরে উঠায়, নামায় 14 হাত মাথার নিচে নামাই দেয়। কাজে একটা দল আছে সবসময় মনে করে তারা ক্ষমতা গেছে, আচরণ তাদের এইটা। কালকে দেখলাম মুখ্যমন্ত্রী একটু সুর নরম হয়েছে, তারা যদি আগে সুর নরম করতো এত মাসের পর মাস আমাদের বৈঠক করতো, এখন একটু সুর নরম হয়েছে। কি বলেন ঠিক না? আমি পরিষ্কার বলি, এই দেশে আপনার বড় দল তার প্রমাণ কি? নির্বাচনের আগে কেউ কোন কে বড় দল কে ছোট দল এটা ভাবা যাবে না, কারণ এদেশে ভোট হলো পরিবর্তনশীল। কি বলেন ঠিক না? আজ আপনাকে দেবে, কালে আরেকজনকে দেবে। কাজে এই জন্যে যুবক ভাইরা জাগপার একটা ঐতিহ্যবাহী সংগঠন, জাগপার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সুবেলার প্রধান, একজন বিপ্লবী বীর পুরুষ, তার সাথে আমার আত্মার সম্পর্ক। উনি আমাদের সাথে একটা জোট করেছিলাম, 19 দল জোট। তার প্রধান ছিলেন মরহুম পীর সাহেব চরমনাই, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। তার শিবল সাহেব ছিলেন সম্মেলনের প্রধান। উনি সমস্ত বক্তৃতা বলছেন আমার ইমাম পীর সাহেব চরমনাই। আজকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে বা চালাচ্ছে, তাদের চরিত্র আমরা জানি। তারা কিন্তু নিজস্ব কোনো সক্রিয়তা বজায় করে তার রাজনীতি করে না। আমার এক ছোট ভাই একটু আগে বললেন, কি বললেন? আধিপত্যবাদ। আমি আধিপত্যবাদের সাথে আরেকটা শব্দ যোগ করতে চাই, সেটা হল সাম্রাজ্যবাদ। আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালি যারা করবে, তাদের মাধ্যমে দেশটাকে একটি দুঃশাসন দুর্নীতি মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠা হতে পারে না। আমরা গত আওয়ামী ফ্যাসিস্টদের দিকে শেষ দিকে দেখেছি, কেউ বৈঠক করে আধিপত্যবাদের রাষ্ট্রদূতের বাসায়, আর কেউরা বৈঠক করে সাম্রাজ্যবাদের যারা এজেন্ট তাদের বাসায়। সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ আমার রাজনৈতিক দলগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলছে, চরিত্র নষ্ট করে ফেলছে। আজকের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালালি করে, তারা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশনে যারা রাজনীতি করে, তারা এই ধরনের পৈশাচিক আচরণ করে মানুষের উপরে, দেশের উপরে। সংগ্রামী ভাই আমার, এই জন্যে পরিষ্কার বলতে চাই, একমাত্র মুক্তির পথ কোনটা? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নবী, উনি একটা কথা বলে গেছেন। ওনার বিদায় হজের সময় বলেছেন, মান তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস তোমাদের অনুসরণ করো। বাড়ি হলো বুরঙ্গমারি, উনি হত্যা করেছে হাসিনার সাথে সাভারে, মামলা দিয়ে দিল। তারপর ওনাকে বললো, তোমার নাম আমি কাটতে পারি, যে আমাকে 50 লাখ টাকা দাও। কারা করেছে চিহ্নিত করতে হবে, জেগে উঠতে হবে। এই দুর্নীতিবাজদের মধ্যে আজকে 70 ভাগ রোড ঢাকা শহরে 70 ভাগ রাস্তা দখল করে আজকের এই যে দোকান বসিয়েছে,